এই সমাজে মানুষ মানুষের শত্রু হয়ে উঠেছে, তাই শত্রুদের ধমকে আপনি মানসিক চিন্তায় ভুগছেন এবং অনেক ডিপ্রেশনে আছেন। এই শত্রুদের দমনের উপায় কি উপায় বললেন চঞ্চলনাথ অঘরীমাতা, যেগুলো পালন করলে শত্রুর হবে বিনাশ। তো চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। নমস্কার, আমি গৌতম পণ্ডিত। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এটা আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিছু ভালো কাজ করতে গেলেই আপনার জীবনে আসছে অনেক বাধা, অনেকজনের ধমকি। তাই শত্রু শেষ করার উপায় হিসাবে চঞ্চলনাথ অঘরীমাতা বলেন শত্রুকে দূরে সরানো বা ঘর ছাড়া করার জন্য কি করবেন। চঞ্চলনাথ অঘরীমাতা তার ভক্তদের বলেন যে প্রথম টোটকা তিনি বলেছেন, প্রথমে একটি অশ্বত্থ গাছের পাতা নিন এবং আপনার শত্রুর বাড়ি মাটি বা ধুলো জোগাড় করুন। তারপর শনি বা মঙ্গলবারে স্নান করে 11টা থেকে 12টার মধ্যে আপনি একটি কাগজের টুকরো নিয়ে আসুন। সেই কাগজের টুকরোতে সেই অশ্বত্থ গাছের পাতা এবং শত্রুর বাড়ির মাটি বা ধুলো নিয়ে আসুন। তারপর সেই কাগজের মধ্যে রেখে আপনি ওই কাগজটিকে জ্বালিয়ে ফেলুন এবং পোড়াবার সময় মনে করবেন শত্রুর মুখটা, যে আপনার জীবনে এনেছে অনেক ক্ষতি, আনছে বিভিন্ন রকমের বাধা। মনে রাখবেন শেষমেশ যে কাগজটা আপনি পুড়িয়েছেন সেটা যেন বাড়ির আশেপাশে না দেখা যায়। বাড়ি থেকে দূরে সেটি একটি জলে ফেলে দিন। যদি জল না থাকে তাহলে দূরে গিয়ে কোনো গর্ততে পুঁতে দিন, কারণ কাগজটি না ফেললে ধিতের বিপরীত হতে পারে। চঞ্চলনাথ অঘরীমাতা এই ধরনের টোটকা অনেক বলে থাকেন, কারণ তার ভক্তদের তিনি খুবই ভালোবাসেন। ছোট থেকেই তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তন্ত্রবিদ্যার সাধনা সিদ্ধি লাভ করেন এবং মা কালীর কৃপায় অঘরীতে সামিল হন। তিনি হচ্ছেন মা কালীর পরম ভক্ত। চঞ্চলনাথ অঘরীমাতার আশ্রম হচ্ছে হরিয়ানার কর্নাল জেলায়। সেখানে একটি ছোট্ট গ্রামে তার আশ্রম রয়েছে। সেখানে হাজার হাজার ভক্ত ভিড় করে বিভিন্ন রকম সমস্যা নিয়ে এই মাতার কাছে, এবং মাতা তাদের সমস্যার সমাধান করে তন্ত্র মন্ত্র এবং অঘোর বিদ্যা দিয়ে। তো বন্ধুরা, আপনাদের জীবনে কোনো রকম সমস্যা হলে এই চঞ্চলনাথ অঘরীমাতার কাছে সমাধান নিন, দেখবেন আপনার জীবনে আসবে পরিবর্তন, অনেক সুখ। তো ধন্যবাদ, আজকে এইখানে ভিডিওটি শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।